আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বিরাট সমস্যায় পড়েছি। আমাদের এই পাশে একটা গরুর ঘর ছিল, সেই ঘরে আমরা কিছু কোয়েল পাখি এবং দেশি মুরগির বাচ্চা রাখছিলাম একটা খাঁচার ভিতরে। তো যাই হোক, রাখার পরে সকালে আমরা দেখি যে বেশ কিছু বাচ্চা এখান দিয়ে মরে পড়ে আছে এবং রক্তাক্ত অবস্থা। তো ভাবলাম যে এটা আসলে কিভাবে সম্ভব। তো অনেকে বলতেছে যে গাবড়া ধরছে আর কি। গাবড়া অনেকে চিনবেন না, অনেক এলাকায় খাটাস বলে বা বন বিড়ালও বলে। তো যাই হোক, বিড়ালের মতো দেখতে এই প্রাণীটা হয়তো আসছে। আশেপাশে অনেক বাড়ি থেকেই এই দুর্ঘটনাটা ঘটেছে। তো এই জন্য আমার সবাই বললো আর কি যে ওই প্রাণীটা হয়তো হবে, যদিও আমরা দেখি নাই। তো এই জন্য আমরা ভাবলাম যে আমাদের ঘরের আসলে টিনের নিচ দিয়ে অনেকটাই ফাঁকা জায়গা আছে, সেখান থেকে অনায়াসে আসার সম্ভাবনা আছে। তো ভাবলাম যে আমরা ওই জায়গাটুকু ভরাট করার চেষ্টা করি। তো এই জন্য আমরা সিমেন্ট নিয়ে আসছি, বালু বাড়িতে ছিল। তো ওগুলো এক জায়গায় করে পানি দিয়ে মিশে আমরা ওই ইটগুলো লাগানোর চেষ্টা করতেছি। আসলে আমরা এখানে কোনো রাজমিস্ত্রি ডাকি নাই বা নিজেরাই চেষ্টা করতেছি, অল্প একটু কাজ দেখি কীরকম হয়। এই জন্যে আমরাই চেষ্টা করতেছি আর কি। তো আমাদের এখানে ঘরের সাইড দিয়ে ওগুলো ইট দিয়ে ভরাট করার চেষ্টা করতেছি। আর আমাদের কোয়েল পাখি এবং দেশি মুরগির বাচ্চাগুলো আমার নিজস্ব ইনকিউবেটরেই ফোটানো হয়েছিল। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই বিপদ থেকে রক্ষা করে। আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।